2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে চলেছে দেখব আজকের এই ভিডিওতে। তো আজকে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার 2025-এর জন্য ফ্রিতে 2 নম্বর ক্লাস চলছে। এটি আগের ক্লাসটি যারা দেখোনি আই বাটনে ক্লিক করে দেখতে পারো, কিংবা একদম ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য থাকছে আজকের ক্লাসে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি 2025 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে কমন আসবে প্রত্যেকটি জেলাতে। ঠিক আছে, তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, এইরকমই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়মিত ক্লাসগুলি পেয়ে যাওয়ার জন্য। তো তোমরা দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমাদের কিন্তু বারবার ঘুরে ফিরে এই প্রশ্নটি কমন আসে যে নদী যেখানে সমুদ্রের সাথে মেশে তাকে কি বলে। তো নদী যেখানে সমুদ্রের সাথে মেশে তাকে কি বলে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তাকে মোহনা বলা হয়। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো বারবার পরীক্ষাতে আসে 2025 সালের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক। ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভূমিরূপ পরিবর্তনে নদীর প্রভাব হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাটে দ্রাবীভূত। এটা স্টার মার্ক করে দাও, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন আসবে যে কোন ভিটামিন তোমার ফ্যাটে দ্রাবীভূত কিংবা জলে দ্রাবীভূত, এরকম ধরনের একটি প্রশ্ন 100% লিখে রাখতে পারো, একটা আসবে। ঠিক আছে, তার মধ্যে একটি কোশ্চেন হচ্ছে এটি। তো দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাটে দ্রাবীভূত। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিটামিন ডি হচ্ছে ফ্যাটের দ্রাবীভূত। ভিটামিন ডি হচ্ছে ফ্যাটের দ্রাবীভূত। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই 2025 সালের জন্য যারা ভালো করে প্রিপারেশন নিতে চাও আমাদের কোচিংয়ে তোমরা জয়েন হতে পারো। মাত্র 199 টাকাতে তোমাদেরকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার কোচিং দেওয়া হচ্ছে। তোমরা আমাদের যে নাম্বার 9647151708 এই নম্বরে যোগাযোগ করে নেবে যারা যারা কোচিংয়ে জয়েন হতে চাইছো। তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পাবে। পাশাপাশি তোমরা এখানে কিন্তু নোটস, তার সঙ্গে মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে একদম নিজের মোবাইলে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা কোচিংটি নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ইএমপি ঘটে কোষের কোথায়। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইএমপি ঘটে কোষের কোথায়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কোষের সাইটোপ্লাজমে ইএমপি ঘটে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাস থেকে বলা হয়েছে যে মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত। মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উল গুলান নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বলা হয়েছে যে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোনটি। দেখো গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোনটি। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইনফ্রারেড রশ্মি হচ্ছে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী এখানে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে রোধের একক হলো, এখানে কোনটি রোধের একক। তোমার এখানে অপশন ডি, ওহম হচ্ছে রোধের একক। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্ক করে রাখতে পারো। তোমাদের কিছু ফুল ফর্ম রয়েছে তোমাদের সিলেবাসে, তার মধ্যে 100% তোমরা লিখে রাখতে পারো যে ফুল ফর্ম 3 থেকে 4টি আসবে, যার মধ্যে ওপিভি একটি। ঠিক আছে, যার মধ্যে ওপিভি হচ্ছে একটি। তো এখানে ওপিভি এর পুরো নামটি হলো, সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে অপশন বি। দেখো ওরাল পোলিও ভ্যাকসিন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলা হয়েছে নীল বিপ্লব কার সাথে যুক্ত। নীল বিপ্লব কার সাথে যুক্ত। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীল বিপ্লব হচ্ছে মাছ চাষের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্নতে চলো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে FAO এর সদর দপ্তরটি অবস্থিত। তো অ্যান্সারে যাওয়ার আগে যারা যারা FAO এর ফুল ফর্ম জানো অবশ্যই কমেন্টে জানাবে, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো প্রশ্নতে বলা হয়েছে FAO এর সদর দপ্তর অবস্থিত কোথায়। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রোমে অবস্থিত। অপশন এ, রোমে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এক সংকর পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3:1।
1, 3:1। নেক্সট কোশ্চেনে চলো দেখো, বলা হয়েছে শ্বসনে উৎপন্ন গ্যাসটি হলো, শ্বসনে বলা হয়েছে এখানে, শ্বসনে উৎপন্ন গ্যাসটি হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি CO2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো দেখো, 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কত সালে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানতে পারা যায়? ওজোন গর্ত, এই ওজোন গর্ত নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাতে একটি প্রশ্ন আসবে, ঠিক আছে? তার মধ্যে একটি কোশ্চেন এটি দেখো, কত সালে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানতে পারা যায়? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1985 সালে, 1985 সালে, ঠিক আছে? নেক্সট প্রশ্নতে চলো দেখো, বলা হয়েছে যে জুল যে রাশির একক সেটি হলো, জুল যে রাশির একক সেটি হলো, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্যের একক। জুল হচ্ছে কার্যের একক, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলো দেখো, বলা হয়েছে শব্দ তরঙ্গের সাথে নিম্নলিখিত কোন তরঙ্গের বেশি মিল রয়েছে? শব্দ তরঙ্গের সাথে নিম্নলিখিত কোন তরঙ্গের বেশি মিল? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভূমিকম্প তরঙ্গের বেশি মিল রয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলো দেখো, বলা হয়েছে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন কে? এদের মধ্যে কে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিল? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দেখো প্রীতিলতা ওয়েদার, এটি হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হবসন, অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এখানে রয়েছে দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সালোক সংশ্লেষণ থেকে কিন্তু অবশ্যই একটি প্রশ্ন আসবে। বলা হয়েছে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয় কোথায়? দেখো এখানে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্নতে চলো, বলা হয়েছে যে ভারত কমনওয়েলথ অফ নেশন এর কি সদস্য নয়, নাকি প্রধান, নাকি স্রষ্টা? তোমার এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি সদস্য। ভারত হচ্ছে কমনওয়েলথ অফ নেশনের সদস্য, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি লিখেছেন কে? ভারতের সংবিধানের প্রস্তাবনাটি লিখেছেন কে? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু, ঠিক আছে? তো বন্ধুরা 2025 সালের জন্য আজকে আমাদের ICDS অঙ্গনারী কর্মী সহায়িকার ফ্রি ক্লাস 2 নম্বর ক্লাস এটি। আগের ক্লাস যারা দেখোনি স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখন ভিডিওটি, ওটিতে ক্লিক করে তোমরা 1 নম্বর ক্লাসটিকে দেখে নিতে পারো। ধন্যবাদ।